পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ, পুঁইশাক দিয়ে শুটকি মাছ অনেক খেয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করতে চলেছি। যার জন্য প্যানের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ রসুন কুচি, ২-৩টা কাঁচামরিচ ফালি ভালোভাবে ভেজে এখানে আমি ২ চা চামচ দিয়েছি রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি এবং বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটা একটু কষিয়ে এখানে আমি ইলিশ মাছের মাথা, লেজ, কয়েকটা পিস এবং একটু কাঁটার যুক্ত অংশগুলো দিয়ে মাছটা একটু কষিয়ে এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন এই একই মসলার মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাক দিয়ে দিয়েছি, আর পুঁইশাকটাও কিন্তু আজকেরই আনা। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ২-৩ মিনিট এটাকে জাল করে নেব, এতে করে শাকটা অনেকটা কমে আসবে। এবার আমি মশলার সাথে সমস্ত শাকগুলো মিশিয়ে দিচ্ছি। যদি শুরুর দিকেই আমি এটা মশলার সাথে মেশাতে যেতাম তাহলে শাকগুলো বাইরের দিকে পড়ে যেত। এবার আমি এর মধ্যে কষিয়ে রাখা মাছ এবং সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি প্রায় আরো ৭-৮ মিনিট। ঢাকনাটা উঠিয়ে সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা আরেকটু টানিয়ে আমি এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতেও যত সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল এবং সবাই খুব মজা করে খেয়েছি আমরা।